হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো? বছরের শেষ আজকে, 2024 শেষ। আজ রাত পোহালেই 2025, যদিও রাত 12টা বেজে গেলেই তারপরে 2025, আর মাত্র কয়েক ঘন্টা। যারা খুব খুব আনন্দ করতে চাইছে, পিকনিক কিংবা রাত্রিবেলায় কোনো রকম অনুষ্ঠান, সেই সবে যোগ দিতে চাইছে, তারা তো রাত্রি 12টা পর্যন্ত মানে একদম বিশাল একটা আনন্দে থাকবে, কাটাবে। তা খুব ভালো। সত্যি এইসব জিনিসগুলো দরকার, জীবনে চলার পথে এইসব জিনিসগুলো খুবই দরকার। আর আর হচ্ছে মানে নতুন বছর আসে, আবার আস্তে 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 সে পুরনো হয়ে যায়, আবার নতুন আসে। এটাই তো জীবন। জীবনকেও কিন্তু সেই রকম করেই সাজাতে হয়। আর চলতে চলতে একরকমভাবে চলতে চলতে যখন মানে একঘেয়েমি জীবন চলে আসে, তখন কিন্তু সেই জীবনকে আবার নতুন করে কিন্তু রিপ্লেস করতে হয়। বলতে একটু ঘুরে এসে অন্যরকম একটু স্বাদ নেওয়া, এই ঘোরাটা খুব দরকার মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে। যে যেটুকু পারে, কাছাকাছির মধ্যে কিন্তু এখন প্রচুর জায়গা হয়ে গেছে, যে যে সবাই কিছু না কিছু জায়গা থেকে একটু আধটু বছরে ঘুরে আসতেই পারে। এতে মনটাও ভালো থাকে, মানসিকতাও ভালো থাকে, সবাই বেশ সুন্দর মিলেমিশে থাকবে। কী আছে জীবনের? তো দেখো, মানে পুরনো বছর বলি আমরা, তা একটা বছর এই যে চলে যাওয়া 2024 চলে গেল তো গেলই, তাই না? কী সুন্দর মানুষের জীবনের সাথে কিন্তু এটা মিল। 2024 চলে গেল, আর কি পাবো আমরা 2024-কে? কখনোই পাবো না। এবার 2025 আসছে, তারপরে 2026 আসছে। আমরা কিন্তু এগিয়েই যাব সামনের দিকে। মানুষের জীবনও তাই। মানুষের জীবন যখন শেষ হয়ে যায়, তখন কি সেই মানুষটাকে আর ফিরে পাওয়া যায়? যত কেউ, প্রত্যেকটা মানুষই কিন্তু কারোর না কারোর প্রিয়। প্রত্যেকটা মানুষকে যেমন প্রত্যেকটা মানুষের ভালো লাগতে পারে না, ভালো লাগে না, সেই রকমই কিন্তু যে প্রতিটা মানুষই কিন্তু কারোর না কারো প্রিয় হয়। তা সেই প্রিয় মানুষজন কিন্তু হারিয়ে যায়, সেই মানুষ কিন্তু আর ফিরে আসে না। কোথায়, মানে এটা আমার নিজের প্রশ্ন। যেন আমার বাবাকে নিয়ে আমি চিন্তা করতাম, যে সত্যি মানে এমনভাবে জীবন শেষ হয়ে গেল, সে আর ফিরে আসার নয়। তাকে আর কোনো দিন ডাকা যাবে না, কোনো দিন তাকে দেখা যাবে না। কী অদ্ভুত, তাই না মানুষের জীবন? তাই যাই হোক বন্ধুরা, এরকমভাবে তো চলবেই জীবন। তবে ফিরে দেখা একটু। আজ আমি এসেছি মানে ছোট্ট ছোট্ট দু চারটে ঘটনা তোমাদের সামনে তুলে ধরতে। ইউটিউবকে ফিরে দেখা, ইউটিউবের যে প্রোগ্রামগুলো হয় সেগুলো ফিরে দেখা। তা ফিরে দেখতে গিয়ে তা আমার বেশ কয়েকটা জিনিস বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে। কিছু জিনিস আছে খুব হাসির, সেগুলো খুব ভালো লাগে। তারপরে কিছু জিনিস আছে, কিছু জিনিস বলতে কিছু প্রোগ্রাম আছে যেগুলো মানে খুব দুঃখও দেয়। যেমন আমি সত্যি কথায় খুব খুব করে আজকের দিনে আমি তোমাদের সামনে তুলে ধরছি, যেমন কৃতিকা হাউস। সেই ছোট্ট মেয়ের জীবন, তার মায়ের সাথে যে মায়ের যে অসুবিধাটা, শারীরিক অসুবিধাটা, জীবনটা মানে ক্রমে 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 ক্যান্সার এমন একটা রোগ যে জীবনটা কোনো ক্রমে ক্রমে একেবারে শেষের দিকে নিয়ে চলে যায়। ভালো হওয়ার যেন কোনো রকম রাস্তা থাকে না। যদিও আমার বাবার তো ছিল, দেখেছি চোখের সামনে, সেই জন্য আমি ফিল করতে পারি ওর যন্ত্রণাটা। তা খুব খুব খারাপ লাগে। তাই সেই কৃতিকা হাউসকে তোমরা সবাই কিন্তু সাপোর্ট করবে, কারণ প্রচুর প্রচুর সাপোর্টের প্রয়োজন আছে। যাদের সত্যি কথাই যাদের প্রয়োজন আছে, তারা কিন্তু তাদেরকে কিন্তু প্রতিটা মানুষেরই সাপোর্ট করা দরকার। দেখো, আমরা কিন্তু সে সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ, আমরা হয়তো টাকা পয়সা দিয়ে সাপোর্ট করতে পারবো না, কিন্তু ইউটিউবের মাধ্যমে এই যে ভিউজ হওয়াটা, লাইক কমেন্টস করাটা, এই সমস্ত জিনিস করে কিন্তু কিছুটা হলেও সাপোর্ট করা যায়।
আর যারা আমি বিশেষ করে বলবো যে অনেক জায়গায় দেখেছি মানে ক্রিটিক্যাল কোনো পেশেন্টদের ক্ষেত্রে অনেক মানুষ কিন্তু সহযোগিতা করেন, চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা করেন। তা ওর প্রোগ্রামটা যদি কেউ দেখে থাকো, সেরকম মানুষ যদি দেখে থাকে, তাহলে অবশ্যই যেন কৃতিকা হাউসের ওকে যেন একটু সহযোগিতা করে। কারণ বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকালে খুব কষ্ট হয়। জানি না, হয়তো ভগবানের আশীর্বাদে আস্তে আস্তে যদিও ভালো হয়ে যায়, সত্যিই ভালো। আর যদি কোনো একদিন হয়তো জীবন থমকে যায়, তবে বাচ্চাটা মানে একেবারে মা হারা সন্তান, মানে খুব খারাপ লাগে, ভাবতে খুব খারাপ লাগে। আর যতই বাবা থাকুক না কেন, বাবার কাছে আর হচ্ছে মায়ের কাছে, সম্পূর্ণ দুটো মানুষের কাছে কিন্তু আলাদা আলাদা ভালোবাসা কিন্তু প্রত্যেকে পায়। তা আজকে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, একটু দেখো তোমরা। সেই রকমই যে কৃতিকা হাউসকে ওকে যেমন দরকার, মানে ভীষণভাবে সহযোগিতা করার, আজ বছরের শেষের দিনে দাঁড়িয়ে প্রত্যেককেই বলছি যে ওকে কিন্তু তোমরা সবাই সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও, যাতে ওর ট্রিটমেন্টটাও চালাতে পারে। ইউটিউব থেকে ইনকাম করে ট্রিটমেন্টটা যাতে চালাতে পারে, সেটা খুব প্রয়োজন। তেমনি আবার একটা তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এই ইউটিউবের প্রোগ্রামগুলো তো আমরা দেখি, ভীষণভাবে দেখি, তাই সেখান থেকে বিভিন্ন ফ্যামিলির সাথে আমরা কিন্তু যুক্ত হয়ে যাই। তো সেই রকমই অপরাজিতার সংসার ব্লগটি যে বৃষ্টির যে ঘটনাটা দেখাতো, প্রথম বৃষ্টির মানে যে সমস্ত ইমোশনালি কথাবার্তা বলতো, সত্যিই আমরা ওর সাথে ব্যথিত ছিলাম, দুঃখিত ছিলাম। কিন্তু ধীরে ধীরে যে ওর যে নোংরামোটা বেরিয়ে আসছে, সেটা কিন্তু আমরা আর মন থেকে মেনে নিতে পারছি না, আর সেটার প্রতিবাদ অবশ্যই করছি। আর কখনোই মানুষের কাছে মানে অনুরোধ করব না যে ওদেরকে সহযোগিতা করো, কারণ যারা অন্যায় করছে তাদেরকে কোনো রকমভাবেই মানে সাপোর্ট করা নয়, তাদেরকে কিন্তু আর কখনো সাপোর্ট করা যায় না। তাই এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যাই হোক কে সাপোর্ট করবে না করবে, তবে যে এই ধরনের কাজকর্ম যারা করে তাদেরকে অবশ্যই বয়কট করা উচিত। যাই হোক, এইরকমই অনেক ঘটনা মানে 2024-এর এই শেষের দিকে এসে মনে পড়ছে। যেমন বাংলাদেশ আমাদের সাথে একটু পলিটিক্যালি কথাবার্তা হয়ে যাবে, কিন্তু না, মোটেও পলিটিক্যালি বলবো না আমরা, কিন্তু যেহেতু বয়কট করছিল অনেক কিছু নিয়ে, তা আমাদের ভারত এমন মহান দেশ, ভারত আমার জগৎসভায় শ্রেষ্ঠ আসন যাবে, সত্যি জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার মতনই আমার ভারতবর্ষ, আমার দেশ। কারণ এত কিছু করার পরেও তাদেরকে কিন্তু আবার চাল পাঠাচ্ছে, তাদের পেটে ভাত নেই দেখে তাদের কিন্তু দুমুঠো ভাতের জোগাড় কিন্তু আমার ভারতবর্ষ করে দিচ্ছে। তাহলে এটাও কিন্তু একটা সত্যি কথাই, মানে যদি চিন্তা করা যায়, খুব উদারতার একটা পরিচয় আমার দেশের মানুষের। সেখানে প্রধানমন্ত্রী থেকে প্রত্যেকেই আছে, তা আমার দেশের মানুষের সেই উদারতা যে তাদেরকে সহযোগিতা করছে। এবার তারা যদি সেখান থেকে বেইমানি করে, তাহলে তো আর কিছু করার নেই, তাহলে সেটা রাজনৈতিকভাবে ব্যবস্থা নেবে, সেসবের মধ্যে আর যাচ্ছি না। তবে আমার দেশের জন্য কিন্তু আমার গর্ব হয়। আর কি বলবো, ভারতবর্ষে জন্মগ্রহণ করে সত্যি আমি গর্বিত। তা যাই হোক, এইরকমভাবে 2025টা কিন্তু আবার নতুন করে সবার জীবনকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসুক। যারা প্রতারণা করবে তাদেরকে কিন্তু কোনো রকমভাবেই ক্ষমা করা যায় না। তা যাই হোক, 2025টা সবার আনন্দে কাটবে, আশা করি ভালো কাটবে। এই প্রার্থনা নিয়েই আমরা আজ রাত 12টার পরে নতুন বছরে পা রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।